নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, দারুণ একটি অফিসিয়ালি আপডেট। তো নতুন সরকার গঠনের সাথে সাথে যুবসাথীর বদলে যুব শক্তির কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। অনলাইনে অ্যাপ্লাই এবং অফলাইনে অ্যাপ্লাইয়ের অফিসিয়ালি আপডেট কিন্তু চলে এসেছে। তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে সমস্ত স্টেপটা কিন্তু আমি ফর কিন্তু এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যুব শক্তি ভরসা কার্ড কি, কত টাকা এখানে দেওয়া হবে, কারা এই সুবিধা পাবেন, কারা এখানে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আর এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগবে, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আলোচনা থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি। তো এখানে তোমরা অফলাইন এবং অনলাইন দুটি প্রসেসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পরপর আলোচনা করে দিচ্ছি। আর এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 1 টাকাও কিন্তু আবেদন মূল্য এখানে দিতে হবে না। আর এখানে বন্ধুরা তোমরা রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো আবেদন করার জন্য বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগছে কিনা, সেই তো সমস্তটা ডিটেলসে কিন্তু আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কারা কারা এখানে আবেদন করতে পারবে, সেই বিষয় নিয়ে আমি পরপর আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে বলা হচ্ছে যুব শক্তি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সপেক্টেড কিন্তু এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। ভালো করে দেখে নাও, বুঝে নাও। তো বলা হচ্ছে বেকার যুবকরা শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে। বেকার যুবক অর্থাৎ যারা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। একদম বেকার যুবক যারা পড়াশোনার মধ্যে রয়েছে, কোনো সার্ভিস করছে না, একদম বেকার, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এর পরবর্তী 2 নম্বরে দেখো বলা হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আমাদের এই রাজ্যের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। বাইরের রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না, যেমন বিহার হোক, আসাম হোক, উত্তরপ্রদেশ, যাই হোক মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের বাইরের স্টেট থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না। আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই রাজ্যে যে 23টি জেলা রয়েছে 23টি জেলার স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করা যাবে। দেখো মিনিমাম এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে সম্ভাব্য, এটা মিনিমাম কিন্তু একটা মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের থাকতে হবে। যেটা যুবসাথীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম মাধ্যমিক পাশের যোগ্যতায় এখানে কিন্তু অ্যাপ্লাইটা হয়েছিল যুবসাথীতে। তো সেই হিসেবে কিন্তু মিনিমাম একটা মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু এখানে রাখা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 4 নম্বরে দেখো বলা যায় আবেদনকারীকে অবশ্যই 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, 21 থেকে 40 এখনো কিন্তু সেইভাবে কিন্তু ডেট এখনো জানানো হয়নি। তো তো এখনো কিন্তু সেইভাবে কিন্তু বয়সের ব্যাপার কিছু কিন্তু জানানো হয়নি। তো মিনিমাম ধরে নাও এখানে 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বলা আছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, যেটা যুবসাথীর ক্ষেত্রে যেটা হয়েছিল। ঠিক আছে, ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু হবে না। ওকে, ডিবিটি লিঙ্কটা অবশ্যই চেক করে সেই অ্যাকাউন্টটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, যার সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। তো দেখো 6 নম্বরে বলা আছে কোনো ধরনের চাকরি করে থাকলে এই প্রকল্পে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না বা টাকাও কিন্তু পাওয়া যাবে না। তো যারা কোনো সরকারি কাজের সাথে যারা যুক্ত আছে, সরকারি সার্ভিস করে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, সেটা কিন্তু পরিষ্কার একদম। ঠিক আছে, তো এই জায়গাটা ক্লিয়ার বন্ধুরা। যদি কোনো রকমের বুঝতে অসুবিধা অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর বন্ধুরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো, জেলার নামটা কিন্তু এক্ষুনি লিখে দেবে কমেন্টে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসে সবাই কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। ওকে, দেখো পরবর্তীতে বলা আছে যুব শক্তি ভরসা কার্ড অ্যাপ্লাই। কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা তোমরা এবার ভালো করে বুঝে নাও। দেখো অনলাইন প্রসেসটা আমি প্রথমে বলে দিচ্ছি। অনলাইনের প্রসেসটা কি রয়েছে দেখো। 1 নাম্বার বলছে প্রথমত বলা হচ্ছে যুব শক্তি ভরসা কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখনো লঞ্চ করা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সমস্তটাই কিন্তু দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। দেখো 2 নম্বরে যেটা বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের কিন্তু একটা রেজিস্টার মোবাইল নাম্বার থাকতে হবে, সেই নাম্বার দিয়ে তোমাদের কিন্তু আগে প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, এর পরবর্তী পর্যায়ে তারপরে দেখো তোমাদের কিন্তু পার্সোনাল ডিটেলস দিতে হবে। তারপরে অ্যাড্রেস থেকে শুরু করে ব্যাংক ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটা তোমাদের কিন্তু দিয়ে ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে। ওকে, তো ফিল করার পরে দেখো ফর্ম ফিল আপের শেষে যাবতীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। অর্থাৎ যা যা এখানে ডকুমেন্টস চেয়েছে
প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে সেটা আমি পরবর্তী পর্যায়ে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোন কোন ডকুমেন্টসগুলো এখানে আবেদন করার জন্য লাগবে আর কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখাবো। 5 নম্বরে দেখো বলা হচ্ছে তারপরে সমস্ত কিছু ভেরিফাইয়ের পর এবং চেক করার পর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। অর্থাৎ সমস্তটা কিন্তু আগে ভালো করে দেখে নেবে, সাবমিট করার আগে ভালো করে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা, তারপরেই তোমরা কিন্তু সাবমিট করে দেবে। ওকে, তো এখানে অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, ঠিক আছে? সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কম্পিউটার সেন্টার থেকে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা চার্জ তোমাদের কিন্তু নিয়ে নেবে। ওকে, দেখো অফলাইনে যদি করো তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না। অফলাইনে যেমন যুবসাথীর ক্ষেত্রে হয়েছিল, বিভিন্ন ক্যাম্প বসেছিল, যেমন বিডিও অফিসের থেকে কিন্তু ফর্ম দেওয়া ছিল এবং সেখানে আবার জমা করতে হয়েছিল, বা বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু ফর্মগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো সেটা কিন্তু একটা নির্দিষ্ট ক্যাম্প করে সেখানে কিন্তু তোমরা জমা করতে পারবে, সেখান থেকে ফর্ম কালেক্ট করতে পারবে। তো সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে জানিয়ে দেওয়া হবে অফলাইনের যে প্রসেসটা রয়েছে, ঠিক আছে? সেই প্রসেসটা দেখে নাও কি বলা হচ্ছে। তো অনলাইনে আবেদন ছাড়াও এই প্রকল্পের জন্য অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদন করা যাবে। অর্থাৎ যে ক্যাম্পটা বসবে সেই ক্যাম্প থেকে ফর্ম কালেক্ট এবং সেখানে কিন্তু সাবমিট তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? সেখানে জমা করতে পারবে, কোনো রকমের পয়সা কিন্তু 1 টাকাও লাগছে না এখানে। তো তারপরে দেখো সবার প্রথমে তোমাদের KM0 অফিস থেকে যুবশক্তি ভরসা কার্ডের ফর্মটি তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে। তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে এবং তারপরে 4 নম্বরে বলেছে আবেদন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এবং জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে নিজেদের সইটা কিন্তু করতে হবে, জেরক্স করবে সমস্ত ডকুমেন্টস, তারপর নিজেদের সই, তোমরা যেভাবে সই করো সেইভাবে কিন্তু সই করে দেবে, সেলফ অ্যাটেস্টেড বলে লিখে নিজেদের সই করে দিতে হবে, নিজের নাম লিখে দিতে হবে। ওকে, 5 নম্বরে যেটা বলছে ফর্মটি জমা দেওয়ার পর রিসিপ্ট কপি সংগ্রহ করতে হবে, যা দিয়ে পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো যুবসাথীর ক্ষেত্রে যেমন স্ট্যাটাস চেক করতে পেরেছিলে, যেমন তোমাদের সেই যে প্রসেসটা কোথায় আছে, পেন্ডিং আছে না ভেরিফাইড হয়ে গেছে বা অ্যাপ্রুভড হয়েছে কিনা, মোটামুটি কোন পর্যায়ে আছে সেগুলো তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে চেক করে নিতে পারবে। তো সেই জন্য রিসিপ্ট কপিটা কিন্তু অবশ্যই রেখে দেবে। তারপর হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড, দেখো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু দেওয়া হবে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত কিন্তু দেওয়া হবে। তো সে সমস্ত বিষয়গুলো জানাবো যে কবে নাগাদ আসতে চলেছে, একদম ভিডিও শেষের দিকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আপডেটগুলো পরপর আমি প্রোভাইড করছি। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, দেখো ডকুমেন্টসটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে দেখে নাও। তো এখানে বলা হচ্ছে আধার কার্ড তোমাদের কিন্তু প্রথমত প্রয়োজন হবে, আধার কার্ড। তারপর হচ্ছে তোমাদের দেখো অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দিতে হবে ভোটার কার্ড, দিলে কিন্তু হয়ে যাবে অ্যাড্রেস প্রুফ হিসেবে। ওকে, পরবর্তী রয়েছে এজ প্রুফ হিসেবে তোমাদের দেখো জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটি ডকুমেন্টস এখানে প্রোভাইড করলে হবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদেরকে দিতে হবে, যেটা ডিবিটি লিঙ্ক করা আছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা তোমাদের কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত তথ্য দিতে হবে এবং আনএমপ্লয়মেন্টস রিলেটেড ডকুমেন্টস লাগতে পারে, যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, তো দেখো এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে লাগবে আবেদন করার জন্য। এবার বন্ধুরা জানিয়ে দিই এই যুবশক্তি ভরসা কার্ডটা কি, দেখে নাও। বলা হচ্ছে এই কার্ডটি মূলত বিজেপির একটি রাজনৈতিক প্রতিশ্রুতি। এর উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে এটি একটি মান্থলি অ্যাসিস্ট্যান্স আইডিয়া, যেখানে বেকার যুবকরা প্রতি মাসে নির্দিষ্ট টাকা পেতে পারেন। এই যোজনা চালু হলে বেকার যুবকদের প্রতি মাসে 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে। এতে তারা আর্থিক দিক থেকে মোটামুটি একটা সচ্ছল হবে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে হোক, তাদের ক্ষেত্রে একটা কিন্তু হাতে একটা টাকা থাকবে, একটা সচ্ছলতা কিন্তু তাদের মধ্যে একটা তৈরি হবে। ওকে, গেল। পরবর্তী দেখো কত টাকা করে দেওয়া হবে। দেখো প্রকাশিত খবর অনুযায়ী যেটা আমরা জানতে পারছি, বা এই যে প্রথমে দেখালাম যে ভরসা কার্ডের যেটা রয়েছে আর কি, যুবশক্তি ভরসা কার্ড, সেখানে কিন্তু 3000 টাকার কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? 3000 টাকার কথা বলা হয়েছে। যারা আনএমপ্লয়েড রয়েছে তারাই কিন্তু এই টাকাটা কিন্তু পাবে, কোনো চাকরিজীবী কিন্তু এই টাকাটা পাবে না, ঠিক আছে? 3000 টাকার কথা কিন্তু বলা হয়েছে। তো দেখো কারা এই সুবিধা পাবে, দেখো এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে এর সুবিধা, এর বেনিফিটটা তোমরা কিন্তু পাবে, ছেলে মেয়ে উভয়, ঠিক আছে? তো যেটা বলা হচ্ছে এই সুবিধা আনএমপ্লয়মেন্টস ইউথদের জন্য
তবে নির্দিষ্ট বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, ফ্যামিলি ইনকাম লিমিট এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস থেকে শুরু করে কাস্ট বেসড রুলস ইত্যাদি পূর্ণ অফিসিয়াল গাইডলাইন কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তো এই সমস্ত ডকুমেন্টগুলো লাগার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু আবেদন করার জন্য লাগবে। তো তোমাদের যদি থাকে কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো এখনো কিন্তু নিশ্চিতভাবে বলা হচ্ছে না কবে নাগাদ তোমাদের এখানে অফিসিয়ালি ভাবে আবেদন বন্ধুরা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রমিক ভট্টাচার্য এবং পাশাপাশি বন্ধুরা শুভেন্দু অধিকারী দুজনেই কিন্তু একটা কথা বলেছিল, সেটা হচ্ছে মে মাস নাগাদ কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাস থেকে অ্যাপ্লাই শুরু, এবং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো এই মে মাসটা কিন্তু কোন রকমের আপডেট না আসলেও শেষের দিকে কিন্তু আপডেট আসতে পারে। তারপরে জুন মাস জুড়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, সমস্তটা চলবে। কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে জুন মাসে তোমরা কিন্তু টাকাটা পেতে পারো, বা তোমাদের হাতে কিন্তু টাকাটা আসতে পারে, বা ব্যাংকে টাকাটা কিন্তু ঢুকবে জুন মাসের প্রথম নাগাদ। ঠিক আছে, একটু তো সময় লাগবেই এখানে। ঠিক আছে, নতুনভাবে যদি অ্যাপ্লাই এখানে শুরু হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি আপডেটটা আসতে চলেছে। তো যুবশক্তি ভরসা কার্ডে যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে কিন্তু লিখে দেবে যে না, আমরা এই যুবশক্তিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক রয়েছি, আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এর আগে তোমরা যুবসাথীতে টাকা পেয়েছো কিনা তোমরাও কমেন্টে কিন্তু অবশ্যই এক্ষুনি জানাবে। তো যুবশক্তি ভরসা কার্ডে 3000 টাকা পেলে তোমাদের কেমন লাগবে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, যেহেতু বিজেপি সরকার কিন্তু এই ক্ষমতায় আসার আগে কিন্তু প্রতিশ্রুতি তারা দিয়েছিল যে এরকম কিন্তু যারা যুবক যুবতী রয়েছে, যাদের বয়স 21 থেকে 40 যেটা জানা যাচ্ছে, তো সেই বয়সের যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু একটি দারুণ আপডেট আসতে চলেছে। তো আর কটা দিন ওয়েট করে যাও, নতুন আপডেট কিন্তু আসবে। আর বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন যা আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।